হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। মোস্ট ইম্পর্টেন্ট টপিক বদলে যাওয়া নামের আজকে ক্লাস 2 নিয়ে আলোচনা করব। আগের দিন একটি ক্লাস হয়েছে, আজকে হচ্ছে পার্ট 2 মানে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আগের দিন 30+ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি, আজকেও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এগুলো তো কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর, এগুলো তোমাদের অবশ্যই এক্সামে আসবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার হেরিস পার্কের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে লিটিল ইন্ডিয়া। লিটিল ইন্ডিয়া রাখা হয়েছে। নেক্সট 2 নম্বরে দেখো, উধমপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? উধমপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বরে, উত্তরপ্রদেশের মোগলসরাই রেলওয়ে স্টেশনের নতুন নাম কি? রাইট অ্যান্সার কি হবে এখানে? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, মুম্বাইয়ে বান্দ্রা ভারসোভা সমুদ্রী এর নাম বদলে সমুদ্রী মার্গের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? বান্দ্রা ভারসোভা সি লিঙ্কের সমুদ্রী মার্গ বা সি লিঙ্কের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে বীর সাভারকর সেতু। নেক্সট দেখো 5 নম্বরে, সবরমতী ঘাট গুজরাটের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে? সবরমতী ঘাট গুজরাটের এটির নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অটল ঘাট। পরের প্রশ্ন দেখো, মহারাষ্ট্র সরকার দৌলতাবাদ দুর্গের নাম বদলে নতুন কি নাম রাখার কথা ঘোষণা করেছেন? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে দেবগিরি দুর্গ। 7 নম্বরে, মহারাষ্ট্র সরকার মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কের নাম বদলে কি নাম দিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী সেতু। পরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশ রাজ্য সরকার ভোপালের ইসলামনগর গ্রামের নাম বদলে নতুন কি নাম দিয়েছে? রাইট অ্যান্সার হবে জগদীশপুর। জগদীশপুর দিয়েছে। 9 নম্বরে চলে যাচ্ছি, মহারাষ্ট্রের উসমানাবাদ শহরের নাম বদলে নতুন কি নাম হয়েছে? রাইট অ্যান্সার হবে কি হয়েছে? ধারাশিব। ধারাশিব হয়েছে। পরের প্রশ্ন দেখো, কেন্দ্র সরকার বাবাই মধ্যপ্রদেশের বাবাইয়ের নাম বদলে নতুন কি নাম করেছে? সঠিক অ্যান্সার হবে মাখননগর। মাখননগর নাম দিয়েছে। 11 নম্বর প্রশ্ন দেখো, উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম বদলে কি নাম রাখা হয়েছে? উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম পাল্টে নাম রাখা হয়েছে অযোধ্যা। নেক্সট দেখো 12 নম্বরে, নিউ দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রর নতুন নাম কার নামে রাখা হয়েছে? প্রবাসী ভারতীয় কেন্দ্রর নতুন নাম রাখা হয়েছে সুষমা স্বরাজ ভবন। নেক্সট প্রশ্ন দেখো, দিল্লি সরকার হরিজন শব্দের প্রয়োগ বন্ধ করে কোন শব্দের প্রয়োগ করার কথা ঘোষণা করেন? রাইট অ্যান্সার হবে হরিজন শব্দের বদলে ডক্টর আম্বেদকর। 14 নম্বর প্রশ্ন, কার্গিল ট্রাস সেক্টরের পয়েন্ট 5140 পাহাড় এর নাম বদলে নতুন কি নাম করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গান হিল। নতুন নাম হচ্ছে গান হিল। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 15 নম্বরে, এলাহাবাদ শহরের নাম বদলে কি নাম রাখা হয়েছে? সঠিক অ্যান্সার হবে
প্রয়াগরাজ করা হয়েছে, এলাহাবাদ শহরের নাম পাল্টে নাম রাখা হয়েছে প্রয়াগরাজ। পরের প্রশ্ন দেখো, হুইলার দ্বীপ, উড়িষ্যার হুইলার দ্বীপের নাম বদলে কি নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে হুইলার দ্বীপের নাম বদলে নাম রাখা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ রাখা হয়েছে। পরের প্রশ্ন দেখো, আন্দামান নিকোবরের রস দ্বীপের নাম বদলে কি নাম রাখা হয়েছে? রস দ্বীপের নাম বদলে নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ রাখা হয়েছে। নেক্সট দেখো 18 নম্বরে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কি? মোতেরা স্টেডিয়াম, যেটা সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এর নাম কি নাম রাখা হয়েছে? এর নতুন নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। পরের প্রশ্ন দেখো 19 নম্বরে, মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে কোন স্টেডিয়ামের এক স্ট্যান্ডের নাম রাখা হয়েছে? ঝুলন গোস্বামীর নামে ইডেন গার্ডেন স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম রাখা হয়েছে। 20 নম্বর প্রশ্ন দেখো, ইংল্যান্ডের লেস্টার ক্রিকেট গ্রাউন্ডের নাম কোন মহান ভারতীয় খেলোয়াড়ের নামে রাখা হয়েছে? রাইট অ্যান্সার হবে সুনীল গাভাস্কার। পরের প্রশ্ন দেখো, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে কি নাম রাখা হয়েছে? ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে নাম রাখা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। নেক্সট 22 নম্বরে দেখো, রাজ্যসভার টিভি লোকসভা টিভিকে মিলিয়ে নতুন কি নাম রাখা হয়েছে? এই দুটি টিভিকে মিলিয়ে নতুন কি নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হবে সংসদ টিভি রাখা হয়েছে। পরের প্রশ্ন দেখো 23 নম্বরে, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কৌশল কাম কার্যক্রম PMKK এর নাম বদলে কি নাম রেখেছে? রাইট অ্যান্সার হবে PM বিকাশ রেখেছে। পরের প্রশ্ন দেখো 24 নম্বর, জিম করবেট টাইগার রিজার্ভের নাম বদলে কি নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হবে রামগঙ্গা জাতীয় উদ্যান রাখা হয়েছে। 25 নম্বরে চলে আসি আমরা, কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের নাম বদলে নতুন কি নাম করেছে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে আয়ুষ্মান আরোগ্য মন্দির, এবং ট্যাগলাইন পাল্টে হয়েছে জেনে রেখো আরোগ্যম পরমং ধনম। নেক্সট দেখো 26 নম্বরে, মিলেট সুপার ফুড এর নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রী অন্ন রাখা হয়েছে। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার নিজের জেলার নাম বদলে সুধার গৃহ করেছে? সঠিক অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখো 28 নম্বরে, চাঁদের উপর চন্দ্রযান 3 এর ল্যান্ডিং স্থলের কি নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হবে শিব শক্তি বিন্দু রাখা হয়েছে। চন্দ্রযান 3 লঞ্চ হয়েছে কবে? 14 জুলাই 2023-এ, এবং চাঁদে পা দিয়েছে কবে? চন্দ্রযান 3 23 আগস্ট 2023-এ। এবং রকেটটির নাম কি? রকেটটির নাম হচ্ছে LVM3M4 রকেটটির নাম। এবং ল্যান্ডার হচ্ছে বিক্রম, রোবর প্রজ্ঞান। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার S-400
এয়ার ডিফেন্সার মিসাইল সিস্টেমকে কোন নামে জানা যাবে? রাইট অ্যান্সার হবে সুদর্শন নামে জানা যাবে। নেক্সট দেখো, আসামের বগিবিল সেতুর নাম বদলে কি নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হবে কি নাম রাখা হয়েছে? অটল সেতু। এরপর আমরা দেখব আর কিছু নাম পাল্টে যা যা রাখা হয়েছে সেই সবগুলোও দেখে নিই। ড্রাগন ফ্রুটের নাম বদলে নাম রাখা হয়েছে কমলম ফ্রুট এবং ঘোষণা করেছেন কোন সরকার? গুজরাট সরকার। মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি NMML নতুন নাম প্রধানমন্ত্রী সংগ্রহালয় এবং লাইব্রেরি সোসাইটি। বিহারের মখানার নতুন নাম মিথিলা মখানা। মিড ডে মিল যোজনার নতুন নাম PM পোষণ যোজনা। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নাম মেজর ধ্যানচাঁদ এবং RPF রেলওয়ে সুরক্ষা বলের নতুন নাম ভারতীয় রেলওয়ে সুরক্ষা বল সেবা RPFS। এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তোমাদের যে কোনো স্টাডি গ্রুপে তোমরা শেয়ার করবে এবং যারা নতুন দেখছো চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আবার নতুন নতুন ভিডিওর তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে।